বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে লন্ডনে অনুষ্ঠিত বৈঠক রাজনীতিতে একটি স্বস্তির বাতাস বইয়ে দিয়েছে। যৌথ বিবৃতিতে আগামী বছরের রমজানের আগেই নির্বাচন আয়োজনের প্রস্তাব ও অঙ্গীকার উঠে আসে, যা রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। সংস্কার ও বিচার কার্যক্রমে সরকারের গতি প্রশ্নবিদ্ধ। 10 মাসেও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। জামাত ও এনসিপির মতো দলগুলোর সংশয় ও ভিন্ন এজেন্ডাও পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনের সমর্থকদের আন্দোলন, সরকারি কর্মচারীদের অসন্তোষ ও এনবিআর অধ্যাদেশ ঘিরে উত্তেজনা রাজনৈতিক স্থিতিশীলতায় আঘাত আনতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আইনজীবী স্বাধীন মালিক মনে করেন, সংস্কার ও বিচার সময় সাপেক্ষ হলেও নির্বাচন বিলম্বিত করার মতো অজুহাত হতে পারে না। তার মতে, যদি অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়, ফেব্রুয়ারির নির্বাচনে বড় বাধা নেই। অন্যদিকে অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী সতর্ক করে বলেন, চূড়ান্ত সমাধান নির্ভর করবে জামাত, এনসিপির মতো অন্যান্য শক্তির অবস্থানের উপর। রাজনৈতিক সমঝোতা থাকলেও জাতীয় ঐক্য ছাড়া অনিশ্চয়তা দূর হবে না। অধ্যাপক দিলারা চৌধুরী সংস্কার ও বিচারের ধীরগতির কারণে উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও দায়িত্ব নিতে হবে, তা না হলে নির্বাচন পিছিয়ে যেতে পারে। তবে সাংবাদিক ও বিশ্লেষক আশরাফ কায়সার পুরো বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। তার মতে, সরকার ও বিরোধী দলের মধ্যে এমন সৌহার্দ্যপূর্ণ আলোচনা বাংলাদেশের রাজনীতিতে বিরল ঘটনা। তিনি মনে করেন, সম্মানের ভিত্তিতে সমঝোতা হওয়ায় বিএনপিও কিছু ছাড় দিয়েছে এবং নির্বাচনের পথে বড় কোনো বাধা নেই। লন্ডন বৈঠক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তবে সফলতা নিশ্চিত করতে হলে বাকি চ্যালেঞ্জগুলো দ্রুত সমাধানে অগ্রগতি প্রয়োজন, নইলে আবারও রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে।